আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ওয়াহি নাজিল করেছেন আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যায় নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই কোরআন এবং সুন্নতকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাত্র 23 বছরের মধ্যে জাহেলি যুগের সমস্ত অজ্ঞতাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই? আরও প্রশ্ন হচ্ছে, সেই প্রতিষ্ঠার পরে কি খুলাফায়ে রাশেদার যুগে সেই সোনালী সমাজ কি নষ্ট হয়ে গিয়েছিল নাকি চলমান ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মধ্যে কি আবার জাহিলিয়াত এসেছিল, না সেই আলোকিত সমাজ আলোকিতই ছিল? কোনটা? উমর রাদিয়াল্লাহু আনহুর সেই 10 বছর শাসন, আমরা জানি উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক এবং রাজনৈতিক শাসন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সেই শাসনে কি মানুষ আবার দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল? সমাজের মধ্যে কি আবার সেই শিরক, সুদ, মাদক, নারীর অবমাননা, হানাহানি, কাটাকাটি এগুলো চলেছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহুর তারপর 12 বছর শাসন ছিল। এই 12 বছরের মধ্যে শেষের দিকে গিয়ে একটা ফিতনা দেখা দিয়েছে। সেটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমটাকে সংকলনের যে সিলসিলা, এই সিলসিলায় তিনি আঞ্চলিক ভাষার কোরআনের কপিগুলোকে নষ্ট করে দিয়ে অরিজিনাল কোরআনের যে কপি, যেটা আমরা পড়ি এখন কোরাইশি কোরআন, এই কোরআনটাকে তিনি সংকলন করেছেন রাষ্ট্রীয়ভাবে। তো কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল যে উসমান কোরআন পরিবর্তন করেছে, নাউজুবিল্লাহ, এই ঠুনকো যুক্তি দিয়ে। এবং এর ফলশ্রুতিতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে মুসলিমদের হাতেই নিহত হতে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই শুরু হলো ফিতনার দরজা। তারপর এই ফিতনার দরজাকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে সিফিনের যুদ্ধ হয়ে গেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। এরপর আস্তে আস্তে ক্ষমতা এসেছে উমাইয়ারা। উমাইয়াদের শাসন চলেছে প্রায় 92 বছর, 132 হিজরি পর্যন্ত। এরপর ক্ষমতা এসেছে জাব নদীর যুদ্ধের মধ্য দিয়ে আব্বাসীয়রা। তারা প্রায় শাসন চালিয়েছে বলতে পারি আমরা প্রায় 400-500 বছর। এরপরে তাদের যখন পদস্খলন ঘটে, কর্ডোভার দিকে শাসন চলেছিল, এটা উমাইয়াদেরই। স্পেন, পর্তুগাল, কর্ডোভা, এই কন্টিনেন্টেও মুসলিমরা শাসন কার্য চালিয়েছিল। তারপর ফাতেমিরা এসেছে, উসমানীয়রা এসেছে, মোঘলরা এসেছে, আফগানরা এসেছে, ভারতীয় উপমহাদেশ সহ পুরো বাংলাদেশেও ইসলামী শাসন ছিল না? ছিল। প্রায় 1200 থেকে 1250 বছর পর্যন্ত এই পুরো বিশ্বটাকে আলোর পথ দেখিয়েছে মুসলিমরা। কত বছর? প্রায় 1200 বছর। এই তো সেদিন 1912 থেকে 1924-এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। তখন ওসমানীয় খেলাফতে যারা ছিল এরা মূলত রাশিয়ার পক্ষ নিয়েছে, আর এগেনস্টে ছিল ব্রিটেন এবং তার মিত্র বাহিনীরা। ফলশ্রুতিতে দেখা যায় যে উসমানীয় খেলাফতটা ধ্বংস হয়ে যায়, জেরুজালেম ইহুদিদের দখলে চলে যায় এবং বিশ্বের মধ্যে একটা শেল যেটা বাকি ছিল ইসলামিক শাসনতন্ত্রের, সেটা নষ্ট হয়ে যায়। 1924 থেকে শুরু করে এখন এই যে 2000 কত চলছে, 100 বছর হতে চলছে। প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে। এই বিশ্বের পলিটিক্যাল সেকশন, ইকোনমিক সেকশন, ফাইন্যান্স, মিলিটারি সেকশন, আপনার মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্রের যে মজুদ, সব ক্ষেত্রেই মুসলমানরা বিগত 100 বছরে পিছিয়ে পড়েছে। এটাই সত্য কথা। বিগত 100 বছরে আমরা পিছিয়ে পড়েছি। 1200 বছরের হিস্ট্রি একটু পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়ে দেখবেন, সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখবেন। তারপরে যে 1200 বছরের কথা আমি বলছি, ইতিহাসগুলো একটু পড়ে দেখবেন। দেখবেন আমরা কোন জাতি ছিলাম, বিগত 100 বছরে আমরা কোন জাতি হয়েছি। এখনকার প্রজন্মকে আমাদের শেকড় চেনাতে হবে কি হবে না?